মোদির বিরুদ্ধে আপনাদের ঢুকে দাঁড়াতে হবে। আমি করজোরে অনুরোধ করে বলবো প্রত্যেকটা মানুষকে, যারা এখানে এসেছেন, আপনারা এই ভুলটা করবেন না। আগামী দিনে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারেন, তাহলে দেশ বলে আর থাকবে না, আজকের ভোট বলে থাকবে না, মানুষের অধিকারও থাকবে না, আপনি আর খাওয়া দাওয়া করার কোনো জায়গা পাবেন না। যারা মানুষের রক্ত ঝরাচ্ছে, যারা দুর্নীতি করছে, ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে মানুষকে চমকাচ্ছে, তৃণমূলকে চমকাচ্ছে, সব ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষমতায় আসার জন্য। আজ পর্যন্ত কারুকে প্রমাণ করতে পারেনি যে সে দোষী বলে। আজকের আমাদের অভিভাবক শাহজাহান ভাই, তিনি আমাদের কনভেনার, তিনি আমাদের এখানকার আইকন। বামপন্থ 34 বছর রাজত্বও দেখেছেন, আমরা দেখেছি সন্দেশখালীর বুকে দিন রাত চুরি ডাকাতি হতো, খুন হতো, মার্ডার হতো, রাস্তায় চলতে পারতো না মানুষ, বাসে উঠলেই ছিনতাই। শাহজাহান ভাই নেতৃত্বে আসার পর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে যখন আসলেন, দেখুন চুরি ডাকাতি ছিনতাই বন্ধ, মানুষ সারা চলতে পারছে নীরবে, মানুষ শান্তিতে থাকতে পারছে। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় পুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। কোনো ভয় করে তাদের চলতে হচ্ছে না, দিন রাত পরিশ্রম করে তিনি উন্নয়নটা ভাবছেন। আজকের যে কোনো সময় সাইক্লোন হচ্ছে, ইয়াস, বুলবুল, আমফান, ফণীর মতন অনেক ঝড় দুর্যোগ গেছে। আমাদের অভিভাবক শাহজাহান ভাই, তিনি সবাইকে সাথে নিয়ে বিভিন্ন প্রান্তে, যেখানে ঘর পড়ে গেছে সেখানে গেছেন, যেখানে মানুষ খেতে পাচ্ছে না সেখানে পৌঁছে গেছেন, যেখানে অন্ন নেই নিজে বাজার ঘাট করে খাদ্য সেখানে পৌঁছে দিয়ে বলছেন ওই মানুষগুলো যেন নিরাপদে থাকতে পারে। নদীতে যখন প্রচণ্ড ঢেউ, চারিদিকে যখন বাঁধ ভাঙছে, ধামাকালী প্রান্তে এসে ভাই বলল যে শিবুদা বোটে উঠতে হবে, ভ্যাসেলে উঠতে হবে। আমি বলছি ভাই আমি উঠতে পারবো না, যেহেতু আমার সুগার আছে, ভয় করছে, আমি নদীতে কিন্তু ভ্যাসেলে উঠতে পারবো না। বলছে চলো আমি আছি, চিন্তা করতে হবে না। ভ্যাসেলে উঠলাম, প্রচণ্ড ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে যখন প্রতিটা বাঁধ দেখতে যাচ্ছেন, আমি দেখলাম সাহসিকতার পরিচয় দিয়ে বলছে যতই দুর্যোগ আসুক, যতই ঢেউ আসুক, যতই ভাঁজ ভাঙুক, আমি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছবো, চলো আমরা যাই। যখন দেখলাম 3 মুখ 4 মুখের দিকে প্রচণ্ড গতিতে ঢেউ আসছে, আমি আলমগীরকে ভাইকে বলছি ভাই ভাই যে ধরনের রিস্ক নিচ্ছে আর বুঝি বাঁচার মতন জায়গা নেই। তখন ভাই বলছে যে শিবুদা চিন্তা করো না, চলো আমরা এইভাবে নদীর প্রতিটা প্রান্তে যাই। দেখলাম একের পর এক নদীর প্রতিটা প্রান্তে আছে, বাঁধ ভাঙছে, সেখানে তড়িঘড়ি তিনি বিভিন্ন জায়গা থেকে সেই বাঁধকে মেরামতি করার পরিকল্পনা নিয়েছেন। এটা আপনারা সবাই দেখেছেন। আমি সবার কাছে অনুরোধ করব, এমন একজন লিডার আমরা বিধানসভায় পেয়েছি যাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, জানেন শাহজাহান মানুষের কাজ করে, শাহজাহান উন্নয়নটা করতে জানেন, শাহজাহান মানুষের পাশে থাকে, শাহজাহান গরিবের বন্ধু হিসেবে থাকে, এটা আপনারা সবাই জানেন। তাই আমরা একজন সৈনিক, আমাদের সবার দায়িত্ব কর্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, আমাদের অভিভাবক শাহজাহান ভাইয়ের হাতকে শক্ত করতে হবে, যিনি উন্নয়ন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিটা অলিতে গলিতে রাস্তাঘাট করে দিচ্ছে, মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, যিনি সবসময় গরিবের পাশে থাকে, সেই সরকারের হাতকে শক্ত করতে গেলে আগামী লোকসভা নির্বাচনে আপনাদের এখন থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা প্রান্তে প্রচার করে বলতে হবে আমরা বিজেপি সরকার চাই না, আমরা নরেন্দ্র মোদীকে চাই না, আমরা অমিত শাহকে চাই না, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। চলুন আমরা আজ থেকে শপথ নেই, এই তৃণমূল প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি থেকে শপথ নেব যে আমরা একটি আসন আমরা বিরোধীদের হাতে দেব না, একটিও ভোট যাতে বিরোধী না পায় তার প্রতিজ্ঞা নেব। যিনি সবসময় মানুষের কথা ভাবছেন সেই সরকারের পাশে থাকুন। বিজেপি নামক দল যারা দুর্যোগের সময় দেখা যায় না, দূরবীন দিয়েও দেখতে পাওয়া যায় না,
সেই দলের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। যে সরকার চলে গেলে, মমতা ব্যানার্জি সরকার চলে গেলে আপনারা কোনো প্রকল্প পাবেন না, পাবেন না কৃষক বন্ধু, পাবেন না রূপশ্রী, পাবেন না কন্যাশ্রী, পাবেন না খাদ্য সুরক্ষা, পাবেন না স্বাস্থ্যসাথী। এই 72টা প্রকল্প আপনারা কেউ পাবেন না। তাই আরেকবার প্রত্যেকে করজোরে অনুরোধ করে বলছি, আমরা যদি কোনো চলার পথে ভুল করে থাকি আমাদেরকে শাস্তি দেন, আমাদেরকে বকুন, আমাদের বলুন, উপদেশ মাথা পেতে নেব। আমরা নত মস্তকে স্বীকার করে নিয়ে বলবো, ভুল করে থাকলে আমরা শিক্ষা নেব, আগামী দিনে যাতে আমরা ভুল না করি, মানুষের কাজ করতে পারি, সেই আশীর্বাদটা দেবেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি ভুল করেন না, তিনি সর্বক্ষণ আপনাদের পাশে আছে, আপনাদের সুখ দুঃখে আছে, আপনাদের প্রকল্পের জন্য আছে। তার হাতকে আমাদের সবাইকে শক্ত করতে হবে। চলুন আজ থেকে শপথ নেই, আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক, বাংলায় তৃণমূল টিকে থাকুক।